নমস্কার, আমি শিউলির সংসারে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 8টা। চলুন বাগান থেকে সবজিগুলো তুলে আনি। এগুলো হলো টক পালঙের গাছ, অনেকে বিলেতি পালংও বলে থাকে। আপনাদের ওখানে এগুলোকে নামে কী নাম বলে সেটা কমেন্টে জানাবেন। আজ এটাই রান্না করব, বিলেতি পালং, আলু আর বরবটি পোস্ত, ডিমের ঝোল আর কচুরলতি ভাজা। চলুন আগে তুলে নিই। এই গাছের পাতাগুলো খুব নরম আর ফুলটাও খুব সুন্দর দেখতে। এবার লঙ্কা গাছের থেকে যেটুকু পরিমাণে লঙ্কা লাগবে সেটা তুলে নিই। লঙ্কাগুলো পুরো পেকে যাচ্ছে। এই দেখুন, একটা ব্যাঙ বসে আছে এখানে। আর এখানে এই 2-3টে গাছে এত পরিমাণে লঙ্কা দিয়েছে এবছর। এই দেখুন, লঙ্কা পড়েও আছে নিচে। আর যে বরবটি গাছগুলো থেকে অনেকগুলো বরবটি বেরিয়েছে। আর দেখুন, এখানে বরবটি গাছে দড়া ধরেছে, ফুলগুলো খেয়ে নিচ্ছে। এরা আর বরবটি হতে দেবে না। দেখুন, ঢেঁড়স গাছে আবার শামুক বসে আছে, চেপে বসে আছে। এই শামুকগুলো এত পরিমাণে হয়েছে আর এরা কোনো গাছ হতে দেয় না, সব গাছের পাতা খেয়ে গাছগুলো নষ্ট করে দেয়। দু-একদিন ছাড়া ছাড়া ঢেঁড়স গাছগুলো থেকেও অনেকগুলো পরিমাণে ঢেঁড়স বের হয়। আজকে এই সবজিগুলোই পেয়েছি, বরবটি, লঙ্কা, ঢেঁড়স আর এই টক পালঙের পাতাগুলো। চলুন সব গুছিয়ে নিই, তারপর রান্না করব। আর এই রান্নার রেসিপিগুলো যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের কোনো ব্লগে শেয়ার করে দেবো। এই কচুরলতিটা আজ আমাদের বাড়িতে প্রথম রান্না হলো, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আমরা প্রথমবারই খেলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।